আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। বর্তমান বিশ্বে মাইকেল জ্যাকসনকে কে না চেনেন? মাইকেল জ্যাকসন হলেন সেই ব্যক্তি যিনি এই বর্তমান দুনিয়ায় মিউজিককে অন্য রূপ দিয়েছিলেন। একদিন মাইকেল জ্যাকসন এক জ্যোতিষীর কাছে যেয়ে বলছেন, তোমাকে আমি দুটো প্রশ্ন করব, আশা করি সঠিক উত্তর দিবেন। এই কথা শুনে জ্যোতিষী বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। মাইকেল জ্যাকসন সর্বপ্রথমে জ্যোতিষীকে উদ্দেশ্য করে বললেন যে আমার এই কালো চেহারা কোনোদিনও কি ফর্সা হবে না? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই সুন্দর পৃথিবীতে আমি কতদিন বেঁচে থাকবো? অতঃপর জ্যোতিষী মাইকেল জ্যাকসনকে উদ্দেশ্য করে বললেন, তোমার যে চেহারা আছে সেই চেহারা পূর্ব জন্মেও ছিল আর ভবিষ্যতেও থাকবো, এর পরিবর্তন হবে না। আর যদি বলো এই দুনিয়াতে তুমি কতদিন বেঁচে থাকবা, তাহলে উত্তর হয়েছে এটাই যে মানুষ 70 থেকে 80 বছর বাঁচতে পারে না। যদি ভাগ্য সহায় থাকে খুব বেশি তো বেশি 100 বছর, বা তা না হলে আর কয়েকটা দিন বেশি বেঁচে থাকে। এই কথা শুনে মাইকেল জ্যাকসন উচ্চ স্বরে হাসতে থাকে। অতঃপর জ্যোতিষীকে উদ্দেশ্য করে বলে যে তুমি ভুল, আর যদি তুমি ভুল না হও আমি প্রমাণ করে দেখিয়ে দিব তোমাকে তুমি ভুল। আর আমি এই দুটো কাজ করে দেখাবো, কালো চেহারা ফর্সায় রূপান্তরিত করব, আর এই দুনিয়াতে 150 বছর বেঁচে থেকে দেখাবো। অতঃপর মাইকেল জ্যাকসন জ্যোতিষীর এই দুটি কথা মিথ্যে প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগে। সর্বপ্রথম সে তার চেহারার রং পরিবর্তন করার কাজ শুরু করে। তারপর আমেরিকা ইউরোপে প্লাস্টিক সার্জারি এর চিকিৎসা গ্রহণ করে। 1987 সালের মধ্যেই তার সম্পূর্ণ চেহারা পরিবর্তন করে ফেলে। মাইকেল জ্যাকসনের চেহারার পরিবর্তে একজন সুন্দরী মেয়ের চেহারার অনুরূপ হয়ে যায়। একদিন বিশ্ববাসী ফর্সা চেহারার অধিকারী মাইকেল জ্যাকসনের সাথে পরিচিত লাভ করে। মাইকেল জ্যাকসন 1987 সালের মধ্যেই একটি ব্যাট নামের অ্যালবাম প্রকাশ করে চলে যায় এবং তাদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে দেয়। এর কারণে সে ধীরে ধীরে একা হতে থাকে। সে যখন নিজের প্রথম কর্ম সম্প্রদায় করে এবং দ্বিতীয় কর্মের দিকে সে আগ বাড়ে। সে 150 বছর বেঁচে থাকার জন্য যে কর্মগুলা তার ব্যাপারে আমরা কল্পনাও করব না। সে শুধু অক্সিজেন কেবিনের ভিতরে শয়ন করা শুরু করে। সে সবসময় অসুস্থতার কারণে অন্য ব্যাকটেরিয়ার থেকে বেঁচে থাকার জন্য গ্লোভস পরা শুরু করে। এই লোকেদের সাথে করমর্দন করার জন্য হাতে গ্লোভস পরে নিতেন এবং কি মানুষের সাথে কথা বলতে গেলেও মুখে মাস্ক পরে নিতেন, যাতে করে তার মধ্যে যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া যাতে চলে না আসেন। আর সে শুধু স্পেশাল খাবারই গ্রহণ করতেন। সে সর্বদাই সব সময় 12টা ডাক্তারের টিম নিয়ে ঘোরাফেরা করতেন। সেই সমস্ত ডাক্তাররা সর্বদাই সব সময় তার প্রতিটি দেহের অংশ চিকিৎসা করতে থাকেন। তার খাবার যখন ল্যাবরেটরিতে আসতো তখন ডাক্তাররা পরীক্ষা করে সে জায়গায় থেকে গ্রিন সিগন্যাল দিত, তখনই মাইকেল জ্যাকসন খাবার খেত। আর সব সময় ডাক্তারটা মাইকেল জ্যাকসনের সেবা যত্ন করত যাতে মাইকেল জ্যাকসন ভালো থাকে। মাইকেল জ্যাকসন কি করেছিলেন আপনারা এটা জেনে অবাক হবেন, কেননা নিজের অঙ্গের জন্য যেরকম ভাবেন যে লিভার, কিডনি, চক্ষু ইত্যাদি ইগলা ট্রান্সলেট করার জন্য সর্বদাই সব সময় তার সাথে পোষা টাকা দেখে না মানুষগুলো থাকতো। শুধু তাই নয়, এই লোকগুলোর ভরণ পোষণের দায়িত্ব সব মাইকেল জ্যাকসন নিয়েছিল এবং কি এই লোকগুলো সারা দিন অপেক্ষা করত, জীবিত থাকতো এই ভেবে মাইকেল জ্যাকসনকে কখন তাদের কিডনি বা লিভার বা চক্ষু দান করার লাগে। এই সমস্ত কাজগুলা করবার পর মাইকেল জ্যাকসন নিশ্চিত ভেবেছিলেন সে 150 বছর জীবিকা থাকবেন। অতঃপর 25 জুন হঠাৎ শ্বাস নিতে কষ্ট হলো মাইকেল জ্যাকসনের। ডাক্তাররা সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতঃপর সমস্ত বড় বড় ডাক্তাররা মাইকেল জ্যাকসনকে বাঁচাবার
চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতঃপর ডাক্তাররা ব্যর্থ হলেন। সেই মানুষটা বন্ধুরা, হে আমার রব, আমাদের সঠিক মৃত্যুর তৌফিক দান করুন, আমিন।